হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদিবস গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আমি আদার চারা করেছি। আমি এখানে একটা ব্যাগ নিয়েছি, বাজারের ব্যাগ বলে, ওই ব্যাগটাতে আদার চারা করেছি। আপনারা শপিং ব্যাগ অথবা কি বলে যে বস্তা, এগুলাতে কিন্তু আদা চারা করতে পারেন। এবং আদার মাটিটা আমি যেভাবে তৈরি করেছি, এখানে 40% দোআঁশ মাটি, 20% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, 20% বালি দিয়ে কিন্তু এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি। গাছ লাগানোর 20 দিন আগে আমি মাটিটা তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু আদাও নিয়েছি। এই আদা হলো প্রায়, এখানে 1 পোয়া খানিক আদা আছে। টোটালি 30 টাকা আদা মনে হয়। এই আদা দিয়ে আমি চারা করেছি। এই যে কুয়াটা বের হয়েছে, এটা আমি যেভাবে তৈরি করেছি, আমি কি বল, পলিথিন আছে, পলিথিনের মধ্যে এই আদাটা রেখে দিয়েছিলাম। কিছুদিন রেখে দেওয়ার পরে আমার এই কুড়িগুলো বের হয়েছে। আপনারা যদি চান যে কোকোপিট আছে, কোকোপিটের ভিতরে রেখে দিলেও কিন্তু কিছুদিন পরে আদার যে কুড়িগুলো আছে, এই কোয়াগুলো বের হবে। বের হওয়ার পরে কিন্তু আপনার আদা গাছ থেকে আদা তৈরি করতে সহজ হবে। যদি আপনারা চান তাহলে কিন্তু এই পুরো আদাটাও লাগাতে পারেন, আবার কেটে কেটেও কিন্তু আদা লাগাতে পারেন। আমি কিন্তু পুরো আদাটা ব্যবহার করিনি, আমি আদা কেটে তারপরে কিন্তু কোয়া করে আমি লাগিয়েছি। এবং সেখান থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছ হয়েছে। তবে যদি চান পুরো আদাটাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে এই আদা ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি, শুধুমাত্র কোয়াটুকু রেখে। বাকি আদাগুলো কিন্তু আমি ব্যবহার করিনি, সেটা হলো আমি অন্য আমার রান্নার কাজে ব্যবহার করেছি। এবং দেখা গেছে যে এই পুরো আদাটা আসলে লাগেও না, কেন এবার আমরা আসলে এই আদাটুকু অপচয় করব। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ফ্রিজের আদা হওয়া যাবে না। কারণ ফ্রিজের আদা হলে কিন্তু আদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেজন্য অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকবে এমন আদাই কিন্তু আমাদের মানে গাছ লাগানোর জন্য কিন্তু, চারা করার জন্য কিন্তু ব্যবহার করতে হবে। আমি কিন্তু সেটাই করেছি। এবং এই যে আদাটা কুয়া থেকে আমি কেটেছি, কাটার পরে কিন্তু কিছুদিন আমি এই আদাটাকে বাইরে রেখে দিয়েছি। কারণ যেই আদাটা কিন্তু যদি আমি সরাসরি কেটে লাগিয়ে দিই, তাহলে হবে কি যে এই যে আদার যে রসটা থাকে, এখান থেকে পচন ধরে যাবে। এই জন্য আমি কিন্তু আদাটা কেটে কিছুদিন শুকিয়েছি, 4-5 দিনের মতো রেখেছি। তারপরে কিন্তু আমি এই আদার গাছগুলো আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। এবং ফাইনালি কিন্তু দেখছেন যে আমার ভিডিওতে যে আমার কিন্তু চারা গাছও হয়েছে। এভাবেই কিন্তু আমি আদার চারাটা করে নিয়েছি। এইভাবে যদি আপনারা চান, আপনারাও কিন্তু আদার চারা করে নিতে পারেন। এই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।